ঘন্টা, সকাল থেকে বসে বসে পায়ে ঝিনঝিনে ধরে গেল, কেউ যে এখনো হাগু করতে এলো না রে। আসবে আসবে, সব আসবে। এত তাড়াহুড়ো করলে হবে? মানুষের হাগা পেলে তবে তো মানুষ হাগতে আসবে। ভাবলাম নগদ পয়সার ব্যবসা, মানুষ কোনো কিছু করুক আর নাই করুক, মানুষ রোজ হাঁক দে ঠিক আসবে। এ তো দেখছি টয়লেট খুলেও বাজার মন্দা। এত উতলা হবার কি আছে? হয়তো কালকে রাত্রিবেলা মানুষ কম খেয়েছে, তাই হাঁকতে আসতে লেট করছে। একটু ধৈর্য ধরে বসুন, দেখবেন দলে দলে ঠিক এসে লাইন দিয়েছে। ঘন্টা, তুই এক কাজ কর, কালকে সকালবেলা মাইক নিয়ে প্রচার করতে বেরিয়ে পড় যে আমাদের এখানে ভালো সুপার ফ্যাসিলিটি টয়লেট হয়েছে, আপনারা দলে দলে হাঁক দিয়ে আসুন। এত কম ধৈর্য হলে কি ব্যবসা চলবে? একটু ধৈর্য ধরে বসুন, দেখবেন লোক ঠিক দলে দলে লাইন দেবে। তুই এক কাজ কর ঘন্টা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে লোক ডাক, যাতে লোক হাঁক দিয়ে আসে। ঠিক আছে, তাই করছি। কার কার হাগা পেয়েছে দৌড়ে দৌড়ে চলে আসুন, হেঁটে হেঁটে চলে আসুন। খালি আছে, খালি আছে। আমাদের বাথরুমে খুব ভালো ভালো বিশেষ বিশেষ ফ্যাসিলিটি আছে। ঘন্টা, তুই আরো জোরে জোরে ডাক, আরো জোরে জোরে ডাক। বাথরুমের ভেতরে হাঁকতে বসে যত খুশি রিল বানান, যত খুশি মোবাইল চালান, ফ্রিতে হোয়াটসঅ্যাপ চালান, ফেসবুক চালান, ইনস্টাগ্রাম চালান, যত খুশি ভিডিও দেখুন, পুরো ইন্টারনেট ফ্রি ফ্রি। পায়খানা করতে এলে যত খুশি পেচ্ছাপ করুন, তার সাথে স্নান করুন। আর পেমেন্ট করার জন্য আমাদের অনলাইন ব্যবস্থা করা আছে। তার সাথে সাবান ফ্রি, টাওয়েল ফ্রি, টুথপেস্ট ফ্রি, ব্রাশ ফ্রি, কোলগেট ফ্রি। এই বাথরুমে এলে আপনাকে বারবার আসতে ইচ্ছা করবেই করবেই। আমাদের বাথরুম একদম 5 স্টার হোটেলের মতো সুন্দর, পরিষ্কার, ঝকঝক করছে। একবার এলে আপনাকে বারবার আসতে ইচ্ছা করবে। আমাদের বাথরুমে বড় আয়না লাগানো আছে, আর তার সাথে রজনীগন্ধা, জুঁই ফুল, বেল ফুল, সুগন্ধযুক্ত বাথরুম একদম। কই রে ঘন্টা, এখনো যে কেউ এলো না হাঁক দে। আসবে আসবে, সব আসবে। ওই দেখুন, দলে দলে লোক আসতে শুরু করেছে। বলছি কাকা, বাথরুম ফ্রি আছে? মানে বাথরুম কি আমি বিক্রি করতে বসেছি, নাকি কাউকে ফ্রিতে বিলিয়ে দিতে বসেছি? আরে কাকা, আমি আপনার বাথরুম কিনতে আসিনি, আমি বলছি যে আপনার বাথরুম কি ফ্রি আছে? আরে মশাই, আমি আপনাকে আবারও বলছি, আমার বাথরুম আমি বিক্রি করতে বসিনি। আরে কাকা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি বলছি আপনার বাথরুম কি খালি আছে, আমি কি পায়খানা করতে যেতে পারি? আরে মশাই, আপনি তখন থেকে একটাই কথা বলে যাচ্ছেন, আপনি বলুন না যে বাথরুম খালি আছে, আমি হাঁকতে যাব। আপনাকে তখন থেকে তো আমি এই কথাটাই বলে যাচ্ছি। ঠিক আছে, আপনি যান, খালি আছে। এবার বলুন তো আপনার কেমন বাথরুম লাগবে? 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার, নাকি 0 স্টার? আপনার কোন ক্লাসের বাথরুম চাই? বাথরুমে এসব আবার কি? কোন ধরনের বাথরুমের কত টাকা? 5 স্টারে 100 টাকা, 4 স্টারে 70 টাকা, 3 স্টারে 50 টাকা, 2 স্টারে 30 টাকা, আর 1 স্টারে 10 টাকা, আর 0 স্টারটা একদম ফ্রি। সকালবেলা পাবলিক বাথরুমে হাঁক দিয়ে এসে এ আবার কি ঠেলায় পড়লাম রে বাবা, আর কি দিনকাল পড়লো রে বাবা, হাগার জন্য আবার 100 টাকা, 70 টাকা, 50 টাকা, 30 টাকা, 10 টাকা দিতে হবে? কেন পয়সা লাগবে না কেন? হোটেলের ভাড়া করতে যখন যান, তখন হোটেল আলাগুলো কি আপনাকে বাথরুমগুলো ফ্রিতে দেয়? ঘরের সঙ্গে বাথরুমের পয়সাটাও ধরে নেয়। তাহলে আমরা পয়সা নিলে সমস্যা কোথায়? আপনি এখন সকালবেলা ঝগড়াঝাটি বাদ দিন কাকা, আমার পেটে ভূমিকম্প হচ্ছে, খুব জোরে হাগা পেয়েছে,
আপনি বলুন আমি কোন বাথরুমটায় হাঁকতে যাব। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এইসব নিয়ে এসেছেন? আজকাল পাবলিক বাথরুমে হাঁক দিলেও কি আবার সঙ্গে করে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড আনতে হবে নাকি? কেন, হোটেল ভাড়া করার সময় যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু চাইতে পারে, তাহলে আমরা বাথরুম করতে এলে চাইবো না কেন? আপনি এই সকালবেলা ঝগড়াঝাটি বাদ দিন কাকা। আমি পয়সাও আনিনি আর আধার কার্ড, ভোটার কার্ডও আনিনি। আপনার যেটা ফ্রিতে আছে ওই বাথরুমটা কোথায় আছে বলুন, আমি ওখানেই বাথরুম করতে যাব। আমার পেটের ভেতরে এখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি যেহেতু ফ্রিতে করতে চাইছেন, তাহলে আমাদের বাথরুমের পিছনে একটা রেল লাইন আছে, ওই জঙ্গলে গিয়ে আপনি হেগে বাড়ি চলে যান। কি সমস্যায় পড়লাম রে বাবা, সকালবেলা পাবলিক টয়লেটে হাঁক দিয়েছে, আবার আধার কার্ড, ভোটার কার্ড দেখাতে হবে। কি দিনকাল পড়লো রে বাবা। সকালবেলা পাবলিক বাথরুমে হাঁক দিয়ে এসেছে, পয়সা নিয়ে আসেনি, বোঝো অবস্থা। এক কাজ করুন, ওই পিছনে বন জঙ্গল আছে, ওখানে বাথরুম করে বাড়ি চলে যান। সকালবেলা কি ঝামেলায় পড়লাম রে বাবা। নেক্সট লাইনে কে আছে চলে আসুন। বলছি বাথরুম খালি আছে? আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি হবে? ঠেলাঠেলি করবেন না, ধাক্কাধাক্কি মারবেন না, তাড়াহুড়ো করবেন না, একের পর এক লাইন বাই লাইন লাইন দিন। বলছি কাকা বাথরুম খালি আছে, পায়খানা করা যাবে? বাথরুমটা তো পায়খানা করার জন্যই করেছি, নাকি ঘুমানোর জন্য করেছি? আরে কাকা আপনি বাথরুমটা খালি আছে নাকি আগে বলুন, আমার খুব চাপ লেগেছে, না হলে এখানেই হয়ে যাবে, পেটের ভেতরে পুরো বম ফাটছে। বলছি আপনার কেমন বাথরুম চাই? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, নাকি থার্ড ক্লাস, নাকি একদম 5 স্টার? কেমন চাই আপনার বাথরুম? আরে আমি পায়খানা করব, আমি কি ঘুমাবো নাকি? যেমনও হোক একটা পায়খানা হলেই হবে, হাগার জন্য আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের কি আছে? আরে মশাই, আপনি বুঝতে পারছেন না, সবাই তো আর সমান নয়। কেউ এসে আমাকে বলে চকচকে বাথরুম দাও, ঝকঝকে বাথরুম দাও, তাই জিজ্ঞেস করছি যে আপনার ফার্স্ট ক্লাস বাথরুম চাই নাকি সেকেন্ড ক্লাস বাথরুম চাই? ভারী সমস্যায় পড়লাম তো সকালবেলা পায়খানা করতে এসে। আরে মশাই, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? যদি আপনার তাড়াতাড়ি থাকে তাহলে হাগার জন্য আগের দিনে এসে নাম লিখিয়ে যাবেন। পাবলিক বাথরুমে হাগার জন্য আবার আগের দিনে এসে নাম লিখিয়ে যেতে হবে? এ আবার কেমন নিয়ম? কেন নাম লেখাতে হবে না কেন? ট্রেনের টিকিট কাটার জন্য আগে থেকে রিজার্ভেশন করতে হয়, ডাক্তার দেখানোর জন্য আগে থেকে নাম লেখাতে হয়, তাহলে বাথরুমে হাগার জন্য আগের দিনে নাম লেখাতে হবে না কেন? কি সমস্যায় পড়লাম রে বাবা সকালবেলা হাঁক দিয়ে এসে। আরে মশাই, তখন থেকে খালি আপনি এটা ওটা বলে যাচ্ছেন। আপনার যদি হাগা না পেয়ে থাকে তাহলে লাইনটা ছাড়ুন না, আমরা গিয়ে হেগে আসি। এই যে লাল গামছা কাকু, আপনি এত হুড়োহুড়ি করছেন কেন? লাইনে দাঁড়ান, একজনের হলে তবেই আপনাকে আমি লাইনটা দেবো। ভাই আমার হাঁকতে বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিট মাত্র, ঢুকবো আর বেরিয়ে যাব। দাদু, আপনার পিছনটা কি এটিএম মেশিন নাকি যে এটিএম কার্ডটা ঢোকাবেন আর বের করে দেবেন? আরে দাদা বলুন না কোন বাথরুমটায় যাব, আর দাঁড়াতে পারছি না, এবার যে এখানেই বেরিয়ে যাবে। আমাদের এমার্জেন্সির জন্য 50 টাকা ফি বেশি লাগবে। 50 টাকা দিন আর পায়খানা করে চলে যান। সকালবেলা পাবলিক টয়লেটে হাগার জন্য আবার 50 টাকা বেশি দিতে হবে? শুধু 50 টাকা দিলে হবে না, এখন যা জিনিসপত্রের দাম বেড়েছে এর সাথে সাথে ট্যাক্সও লাগাচ্ছি আমরা। কাল থেকে পাবলিক বাথরুমে হাঁক দিয়ে এলে 5% ট্যাক্স দিতে হবে। পাবলিক টয়লেটে হাঁক দিয়ে আবার 50 টাকা দিতে হবে, তার উপরে আবার ট্যাক্স দিতে হবে? তাহলে কাল থেকে আর পাবলিক টয়লেটে হাঁক দিয়ে আসবো না, ঘরের পেছনে বাঁশ বাগান আছে সেখানে গিয়েই হাঁকবো। তাহলে সকালবেলা এসে আমাদের টাইম নষ্ট না করে গিয়ে আপনি বাঁশবাগানেই হাগুন যান। যত সব আজো পাবলিক। তাহলে পাবলিক টয়লেটে হাঁকতে হলে এবার থেকে পয়সা দিয়ে হাঁকতে হবে? দেখো কাণ্ড, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু শোনার পরে বলে কিনা পাবলিক টয়লেটে পয়সা দিয়ে হাঁকতে হবে, বোঝো অবস্থা। তাহলে কাকা আর কি বিনা পয়সায় হাঁকা যাবে না?
হ্যাঁ, বিনা পয়সায় হাগা যাবে না কেন আবার? ওই 2 কিলোমিটার দূরে রেল লাইন আছে, সেখানে গিয়ে ফ্রিতে হেগে বাড়ি চলে যান। যত সব আজো বাজো পাবলিক। কি দিনকাল এলো রে বাবা, হাগার জন্যও পয়সা খরচ করতে হবে? যান যান, ভিড় কাটান, ভিড় কাটান। আরও আমাদের লোক আছে, খুনি আসবে, আপনারা ভিড় কাটান। যত সব আজো বাজো পাবলিক কোথা থেকে আসে কি জানি, সকালবেলা পয়সা না নিয়ে হাঁকতে চলে এলো পাবলিক টয়লেটে। বোঝো অবস্থা। এই ঘন্টা, তুই আবার জোরে জোরে লোক ডাক, লোক ডাক, আবার যেন লোক আসে, জোরে জোরে লোক ডাক। ডাকছি ডাকছি। বন্ধুরা, কারো যদি ফার্স্ট ক্লাস বাথরুমে হাগার ইচ্ছে থাকে তাহলে আমাদের এই বাথরুমে এসে লাইন দিতে পারেন সকাল সকাল। সাথে ওয়াইফাই আর ইন্টারনেট একদম ফ্রি। যে যত খুশি রিল বানান আর যত খুশি ভিডিও দেখুন বাথরুমে বসে বসে। বন্ধুরা, আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলুন জয় হিন্দ।